আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে চলেন আমরা কেক বানিয়ে নিই, লেমন কেক। আজকে আমি একসাথে 4টা কেক করব ইনশাল্লাহ। তো খামিরটাও আমি একসাথে করে নিব, রেশিও ভিত্তিক। যেমন আমি কেক যখন বানাই, আমার রেশিওটা এমন যে 2টা ডিম, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ সয়াবিন তেল। বেসিকলি আমি এইটাই সবসময় ইউজ করে যে কোনো রকম কেকের বেসটা আমি করে ফেলি। তারপর বিভিন্ন রকম। আচ্ছা, তো সেই ভিত্তিতেই আমি এখানে নিয়েছি 8টা ডিম, 4 কাপ ময়দা। আমার উপকরণ লেখা আছে পরিমাণটা সহ। আচ্ছা, তো সবগুলি নিয়ে তো আমি প্রথমে ডিম, চিনি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেওয়ার পরে তারপর আস্তে আস্তে এই যে তেলটা, সয়াবিন তেল 4 কাপ। তো যেহেতু আমি একসাথে করছি, সেক্ষেত্রে দেখা যায় কি আমি 4 কাপের অনেক সময় একটু কমই দিয়ে থাকি। তেলটা একটু কম ইউজ করার চেষ্টা করি, সামান্য। তো সেভাবে কিন্তু এই যে আমি যখন 4 কাপ তেল আলাদা করে মেপে নিলাম, আস্তে আস্তে ধাপে এটা কিন্তু এই বেটারটার সাথে অ্যাড করে থাকি। তো সেভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি একসাথে। তো আমরা যদি একটু দেখি, তো ভিডিওটা কিন্তু আমি একটু জোরে স্পিড দিয়েছি, কারণ নাহলে আমার যে সময় স্বল্পতার কারণে। তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকে যেহেতু আমি লেমন ইউজ করব, লেমনটা কি করে আমার রেডি করে নিতে হয় সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। তারপর টুটি ফ্রুটি ইউজ করব। তো টুটি ফ্রুটিটা আমি ঘরেই করে নেই। আমি আজকের টুটি ফ্রুটিতে দিয়েছি বিট ইউজ করেছি। তো বিটটাও আমি রেডি করে রাখি। তো লেবুটা বড় 3টা লেবু কিছু দুধের সাথে, যেমন ওই যে গোল চামচের বা 1 কাপ পানি, বা এই যে এই চামচের আমি 5টা পানি, তার সাথে একটু 4 চামচ মিল্ক পাউডার মিলে সেখানে আমি সব লেবুগুলি ভালো করে চিপে একটু নেড়েচেড়ে এক পাশে করে রেখে দিয়েছি। এটা ওই যে বেটারটা যখন ময়দার সাথে মেশাবো তখন আমি দিয়ে মেশাবো, বেটারটা যখন করব। তো একটু দেখি টুটি ফ্রুটিটাও তাই। আমার বিটটা আমি পাতলা করে কেটে, ওটা খালা আমাকে কেটে দেন, তো ওখান থেকে আমি কালারও বের করি। ওটা আমি হালকা সিদ্ধ করে রেখে দিই, যখন যেটা করি তখন তাতে লাগাই। তো এই যে চিনি, আমি কেক করব আজকে, একটু চিনি ক্যারামেল করে নিই, ক্যারামেল না, একটু শিরাতে আমার বিটটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সুন্দর মতো শুকায়ে নামিয়ে নিব। আর এটা নামানোর পরে কিন্তু গরমই একটু ছড়িয়ে দিতে হবে, না হলে একটার সাথে একটা লেগে বন্ধু হয়ে যায়। তো এটা আমি এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে যাবে, আর ততক্ষণে আমি ময়দাটা রেডি করে নিব। 4 কাপ ময়দা, বেকিং পাউডার, একটু বেকিং সোডাটা না দিলেও কিছু হয় না, তারপর আমি দেই ফুলাটা সুন্দর মতো হওয়ার জন্য। নিয়ে প্রথমে এগুলি একসাথে করে কিন্তু আমি নিলাম চালনি দিয়ে। তারপর কিন্তু দেওয়ার সময় আবার চাইলেই এই বেটারের সাথে আমি মেশাবো ইনশাল্লাহ। আর একটু ময়দা আমি বিটের ওপরে ছিটিয়ে রাখলাম। আর মোল্ডগুলি আমি কিভাবে রেডি করে নিচ্ছি, একটু তেল লাগিয়ে নিচে সামান্য একটু কাগজ দিয়ে। তো এগুলি তো অনেক সময় রেডিমেড কিনতেও পাওয়া যায়, আমি কিনি না, আমি এভাবেই লাগাই। এভাবে করে আমি মোল্ডগুলি রেডি করে নিচ্ছি। তারপরে আমার সেই ডিমের যে বেটারটা যে বিট করে রেখেছি ব্লেন্ডারে, সেটা ময়দা, তারপর আমি আস্তে আস্তে এগুলি মেশাবো। আর মেশানোর সময় কিন্তু খুব হালকা হাতে মেশাতে হবে। এই ভিডিওগুলিতে আমি একটু স্পিডে করেছি, কারণ সময়ের স্বল্পতা আমি আগেও বলেছি, তার জন্য। কিন্তু আমাদেরকে মেশাতে হবে হালকা হাতে, যেন এই ডিমের ফোমটা
নষ্ট হয়ে না যায় সেদিকে কিন্তু আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। ভ্যানিলা এসেন্সটা খুবই ভালো, আমি এটাই সবসময় ইউজ করি। ওটা আমি মাপ দিয়ে দিয়েছি, সেরকমভাবে ইউজ করে নেবেন। আর ময়দাটা এই যে আমি আবারও চালনিতে নিয়ে একটু একটু করে হালকা হাতে মেশাচ্ছি। এখানে কিন্তু স্পিড দেখাচ্ছে, আপনারা অবশ্যই, আমি নিজেও হালকা হাতে মেশাতে থাকি। তো শেষ পর্যন্ত একটু দেখি, তারপর এই যে মোল্ডে আমরা একটু উপর থেকে ঢেলে দিব, দিয়ে তারপরে আমি চুলায় দিতে পারি, ওভেনে দিতে পারি ইচ্ছা মতো। আর এই টুটি ফ্রুটিগুলি একটু ছড়িয়ে দিতে হবে। অবশ্যই ময়দা মেখে তো নিয়েছি। তারপর চুলায় দেওয়ার সময় আমাকে এভাবে একটা সসপ্যানে কাগজ দিয়ে স্ট্রেনার দিয়ে একটু প্রিহিট করে নিয়ে তারপর ঢুকিয়ে দিতে হবে। আর ওভেনে তো যার যার ইচ্ছা মতো দিতে হবে। আর এই বেটারটা আমি আবার একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এই স্টাইলেই কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে মেশাতে হবে হালকা হাতে। থিকনেসটা একটু দেখাই দিচ্ছি আপনাদের সাথে, যে এই বেটারের থিকনেসটা যখন এরকম হয়, কেকগুলি অনেক সফট হয়। তো একটু দেখে নেই। তারপর নিজের মতো করে বেক করে নেওয়া। চুলার জালটাও থাকবে মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে, যেন পুড়ে না যায়। আর এগুলি আমি কাপে দিয়েছি, আমি ওভেনে বেক করে নিব, তাই হিটের দিকে সচেতন থাকতে হবে। এখানে আসলে আচ্ছা আমি একটু দেখাই যে একটা একটা করে ঢুকিয়ে দিই। বিসমিল্লাহ। এটা প্রিহিট করা আছে, আমি ঢুকিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই, কনভেকশনে দিয়ে কুকিংয়ে দিয়ে স্টার্ট। এখানে মিনিটটা আমার অ্যাডজাস্ট করাই ছিল 30। তো আমার অনেক সময় 30 মিনিট লাগে না, কম লাগবে এটা একটু। আমি ঠিক 25-এ আসলে ইয়েতে দিয়ে দিব। বিসমিল্লাহ। আচ্ছা হইতে থাকুক। দেখেন ওদেরকে বের করেছি, তারা ইচ্ছা মতো ফুলে টইটুম্বুর। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা এগুলো নামিয়ে নিলাম মোড় থেকে। এই যে এই কাপগুলিতে বসিয়েছিলাম, তো এই তাদের অবস্থা। চুলায় হইতেও কিন্তু 25, 30, 35 মিনিট লেগে যায়। বিসমিল্লাহ। একদম সুন্দর মতো হয়ে গেছে, এটার ভিতরটাও হয়ে গেছে, উপরে এই যে ফাটা ফাটা মতো হয়ে গেছে। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, এটাও হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখনই নামিয়ে নিলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন ইনশাল্লাহ। লেবুর টেস্ট আমার এত ভাল লাগে। অনেক মজা হয়েছে, অনেক মজা। হ্যাঁ। এখানে যে বিটগুলি দেখো, এটা কিন্তু বিট, বুঝছো? আচ্ছা, বিট টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি অনেক মজা হয়েছে। ওটা দিয়ে করি। লেবুটা আসলে আমার কেকের সাথে অনেক মজা লাগে। লেবুটা অনেক ভালো, মানে ভালো যাচ্ছে ফ্লেভারটা। মজা হয়েছে অনেক মজা। মাশাআল্লাহ। টুটি ফ্রুটিগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ হাফেজ।